আজ ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের কিছু অংশ ও দক্ষিণবঙ্গের কিছু অংশ নিয়ে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তর জেরে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘন্টায় বা আজকে সারাদিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হবে আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দেব এই নিম্নচাপ কোন কোন জায়গা জুড়ে অবস্থান করছে। প্রথমেই দেখায় আপনাদের বাংলাদেশের মধ্যে। তো রাজশাহী, পাবনা, মেহেরপুর, সাতপুকুরিয়া, ফরিদপুর, লোহাগড়া, যশোর, খুলনার কিছু অংশ, ফিরোজগঞ্জ, কুমিল্লা, এদিকে থাকছে আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর। তো এইটা হচ্ছে বাংলাদেশের অংশ এবং আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে থাকছে মালদা, শিবাজীগঞ্জ, দিনাজপুর, দুমকা, গোড্ডা এবং থাকছে বীরভূম, কাটোয়া, মুর্শিদাবাদ ও নদিয়া। তো আপাতত এই সমস্ত জায়গাগুলোতে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো চলুন এইবার দেখে আসি বৃষ্টিপাত কেমন রয়েছে। তো এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের জেরে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, তো এই সমস্ত জায়গাগুলোতে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকালকার দিকে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। তাছাড়াও থাকছে এদিকে ভাগলপুর, পুরুলিয়া, মালদা, এগুলো উত্তরবঙ্গের। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকালকার দিকে বৃষ্টি হয়ে গিয়েছে। তো বর্তমানে এই টাইমগুলোতে বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা রয়েছে। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে খড়গপুর, জামশেদপুর, বালাসর, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে এবং উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘলা রয়েছে। তাছাড়াও নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের তেমন কোনো আপডেট আমরা এই মুহূর্তে দিতে পারছি না। তো বিকেল ও সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, মুর্শিদাবাদ, তার মধ্যে বীরভূমটাও বলা যেতে পারে। তো এই সমস্ত জায়গাগুলোতে ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাঁকুড়া, পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না বললেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যশোর এবং লোহাগড়া, ফরিদপুর, রংপুর, পাবনা, নাগেরপুর, তো এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত ভালো লেভেলেরই রয়েছে। তো উত্তরবঙ্গের দিকে সকাল ও দুপুরের দিকে ভারী বৃষ্টি হয়ে গিয়েছে। তো বিকেল ও সন্ধ্যের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি তেমনভাবে আমরা লক্ষ্য করতে এই মুহূর্তে পারছি না। তো রাত্রি 12টার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি মধ্যরাত্রি বলাই চলে। তো মধ্যরাত্রির দিকে যেটা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, থাকছে শিলচর, গুয়াহাটি, ইম্ফল, তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে, বৃষ্টি হবে না বললেই চলে মধ্যরাত্রির দিকে। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই গেল মোটামুটি মঙ্গলবারের আপডেট। তো এবার আপনাদেরকে জানাবো আগামীকাল বুধবারের কি পরিস্থিতি থাকছে। তো প্রথমেই আমরা একদম সকাল 5টা নাগাদ দেখে নেব। তো সকাল 5টা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল 5টা নাগাদ আকাশ মোটামুটি মেঘলা থাকবে। তবে সকালবেলার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো বৃষ্টিপাত থাকছে আমাদের উত্তরবঙ্গে। তো সকালবেলার দিকে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। চলে আসি দুপুর ও বিকেল নাগাদ। তো দুপুর ও বিকেল নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি, দুপুর ও বিকেল নাগাদ আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে পাচ্ছি না। তবে বাঁকুড়া ও পুরুলিয়াতে একটু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত পাচ্ছি। তাছাড়াও দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বীরভূম, 2 চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গাগুলোর আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত তবে তেমনভাবে নেই। তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালকে বিকেল দিকে। তো চলে আসি সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না। তবে রাত্রি 10টার দিকেও দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত নেই।
বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং বাংলাদেশেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেমন থাকছে চিটাগং, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, মডার্ন, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া এবং আগরতলাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকছে আগামীকাল বুধবারের মধ্যে। আপনাদেরকে বুধবারেরও ডিটেলস মোটামুটি দিয়ে ফেললাম কেমন বৃষ্টিপাত আসতে চলেছে। তো এইবার আমরা দেখে নেব এক ঝলক যে নিম্নচাপের কি খবর রয়েছে বা কোথায় নিম্নচাপটি সৃষ্টি হতে যাচ্ছে। তো আগামীকাল বুধবার নাগাদ দেখতেই পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে, যেটা আপনারা সরাসরি একদম দেখছেন বঙ্গোপসাগর থেকে। তো বৃহস্পতিবার কিন্তু নিম্নচাপের আকার অনেকটাই নিয়ে ফেলবে। তবে এই দিকে দক্ষিণ চীন সাগরে কিন্তু একটা টাইফুন তৈরি হচ্ছে। তো এইদিকে আমরা আপডেট যেহেতু দিই না, তো আমরা বলতেও চাইছে না, তো চলে আসি সরাসরি আবারও বঙ্গোপসাগরে। শনিবারের মধ্যে কিন্তু অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। তো আপাত দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভুবনেশ্বরের দিকে কিন্তু যাচ্ছে। তো এটা কিন্তু এখনই নিশ্চিত বলা যাবে না কোথায় যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আপনাদেরকে তো জানিয়ে দিলাম বৃষ্টিপাতের কেমন কি আপডেট রয়েছে আগামী 2 দিন।